তবে পেটে পেটে এই ছিল না? আপনি মিথ্যুক, ঠকিয়েছেন আমাকে। ছল করে প্রফুল্লকে কলকাতায় নিয়ে এসেছেন এসব ঘটাবেন বলে। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। কি হচ্ছে নাকি? আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। ছাড়বো না। কি? আরে কি করছে কি? আরে আরে ছাড়ো দাদু ভাইকে, রেগে যাবে যে। লাগুক, আমার যে বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে বেশি আম্মা। কি হচ্ছে নাকি? ছাড়ুন। তোমার কিসের জন্য তো জ্বালা মেজদি? প্রফুল্ল দিদির বাচ্চা হবে বলে? যে বাচ্চাটা আসছে সে তো আমাদেরও সন্তান। কই বিনাকে তো আমরা আমাদের সন্তান ছাড়া অন্য কিছু মনে করি না। আর তুমি এই কারণটার জন্য ওনাকে এরকম করতে পারো না, এটা তোমার অন্যায়। ন্যায় অন্যায় তুমি কি বোঝো সাগর? তোমার তো প্রেম ভালোবাসা এসবের বোধই হয়নি। বড় বউ না হয় 10 বছর এ বাড়িতে ছিল না, কিন্তু তুমি তো ছিলে। তাহলে তোমার সন্তান কোথায়? সাগর, যে বউ তার স্বামীকে সতীনের ঘরে ঢুকিয়ে আনন্দ পায় না, তার আর যাই হোক সন্তান হয় না। তুমি ওর মনের জ্বালা বুঝবে কি করে? নয়ন, নয়ন ছাড়ো, ছাড়ো ওনাকে। তুমি কি পাগল হয়ে গেলে? ছাড়ো, আমি বলছি নয়ন ছাড়ো ওনাকে। ছেড়ে দাও আমার মেয়েকে। এত কিছু করেও তোমার আশ মিটল না, এখন ওকে পাগল বানাতে চাইছো? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে মা, ছেড়ে দে। আজ তোমার কিচ্ছু রইল না রে মা, সব শেষ হয়ে গেল। কথা মশাই, কি চক্রবর্তী, তুমি তুমি এখানে? তোমার না কলকাতা থাকার কথা ছিল? খবর আছে কর্তা, আর সে কারণেই তো কলকাতা থেকে এখানে ছুটে এলাম। তা খবরটা কি সেটা বলবে? ধানাই পানাই না করে আসল কথাটা উগড়ে দাও দেখি। ভবানী পাঠকের দীপান্তর হয়েছে। বলি চক্রবর্তী, তোমার কাছে টাটকা খবর থাকে না? হ্যাঁ, এ তো বাসি খবর। ব্রজ আর প্রফুল্লমুখীর কোনো খবর থাকলে সেটা দাও। বলি যে কাজটা করতে পাঠিয়েছিলাম সেটা হয়েছে না হয়নি? আগে তা হয়নি বটে, কিন্তু তার থেকেও একটা বড় খবর দেবো, যা শুনলে আপনারা ভিড়মি খাবেন। ব্রজর বড় বউ ওই প্রফুল্লমুখী। হ্যাঁ, প্রফুল্লমুখী। প্রফুল্লমুখী কি? সেই আসলে দেবী চৌধুরানী। হ্যাঁ? কি কি? প্রফুল্লমুখী দেবী চৌধুরানী? চক্রবর্তী ঠিক করে বলো দেখি, তুমি কি গাঁজা টাজা খাচ্ছ, না কলকাতায় গিয়ে অন্য কোনো নেশা ধরেছো? আরে না কর্তা, আপনি বিশ্বাস করুন, আদালতে সবার সামনে দাঁড়িয়ে সে স্বীকার পর্যন্ত করেছে। বলো কি চক্রবর্তী? তারপর যদিও জজ সাহেব বিশ্বাস করেননি, কিন্তু আমি হলফ করে বলতে পারি ওই প্রফুল্লই হচ্ছে দেবী চৌধুরানী। নাস, আমার কথা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ও ওই ডাকাত প্রাণীর সঙ্গে লড়াই করে কি চারটিখানি কথা বলছো কি তুমি চৌধুরী মশাই? এইসব জেনে শুনেও আপনি এরপর বদলা নেবেন কি করে? না 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 না, ওসব ভেবে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বদলা নিতে গেলে বুদ্ধির প্রয়োজন হয়। শুধু শক্তি দিয়ে কার্যসিদ্ধি হয় না, বুদ্ধি দিয়েই যুদ্ধ জয় করতে হয়। এটা আপনাদের পক্ষে পারা সম্ভব নয়, কারণ আপনাদের মাথায় শুধু বিষের বৃষ্ঠা আছে, বুদ্ধি নেই। ডাকাত প্রাণীরা আপনারা কিচ্ছু করতে পারবেন না। ন্যায়রত্ন মশাই, আপনি আপনি এখনো বেঁচে আছেন? আছি, এখনো বেঁচে আছি। আসলে পাপি তো, জমেরও অরুচি। তাছাড়া আমার এখনো কত কি দেখার বাকি আছে। এই যে ময়নামতির মেয়ে প্রফুল্লমুখী, এবার সেই কিনা দেবী চৌধুরানী। ওই মেয়ের মরণ দেখার বড্ড
স্বাদ। সেটা না দেখে ওপারে যাই কি করে? তার মানে ব্রজেশ্বরের বউ সত্যি দেবী চৌধুরানী? তাহলে আপনার এত চেষ্টা কি বিফলে যায় চৌধুরী মশাই? এ বড় কঠিন খেলা। সাধারণ মেয়ে মানুষ হলে তো কবে বাবুলীলা সাঙ্গ হয়ে যেত। রত্নমশাই, তাহলে আমাদের এখন কি করা উচিত? কাটা দিয়ে কাটা তুলতে হবে, ডাকাত দিয়ে ডাকাত মারতে হবে। কোম্পানির সেপাইয়ের কর্ম নয়। কিন্তু এমন কে ডাকাত আছে যে দেবী চৌধুরানীকে মারতে পারবে? একজনই আছে। তাকে বেশি কিছু করতে হবে না, শুধু তার কানে তুলে দিতে হবে যে ব্রজেশ্বরের বড় বউই দেবী চৌধুরানী। ব্যাস, কেল্লা ফতে। আপনি আছেন তো আমাদের সাথে? অবশ্যই অবশ্যই আছি। ময়নামতির মেয়ের চিতার আগুন না দেখে আমি যে শান্তিতেও মরতে পারবো না। তা রত্নমশাই, কেশি ডাকাত নামটা বলুন। নয়নের ঠিক কি হারিয়ে গেল বলতে পারেন? নয়ন যেমন আমার স্ত্রী, তেমনি প্রফুল্লও তো আমার স্ত্রী। তাই নয়ন যদি আমার সন্তানের মা হতে পারে, তো প্রফুল্ল কেন হতে পারে না? পারে তো, নিশ্চয়ই পারে। আপনি ব্যামোহর অভিনয় করতে পারেন, ও আপনাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা করানোর অভিনয় করতে পারে, আর তারপর সব ব্যামো সেরে যায়, সব চিকিৎসা শেষ হয়ে যায়, আর ও পোয়াতি হয়ে যায়। মা, আমাকে একটু তুমি বিষ এনে দিতে পারবে মা? বেঁচে থেকে তো হলো না, মরে কিন্তু ভূত হয়ে আপনারই ঘাড়ে চাপবো আমি। হবে না। আপনি প্রফুল্লর সাথে সুখে শান্তিতে ঘর কন্যা করবেন না? হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না হতে দেব না, আমি হতে দেব না, কিছুতেই না। নয়ন, কি হচ্ছেটা কি? আমরা এখন অন্যের বাড়িতে আছি, সেই কথাটা কি তুমি ভুলে গেছো? ক্ষমা দে মেজুনাথ বউ, একটু থাম তুই। তোর পালাগান অনেক হয়েছে, সব সময় এই সমস্ত সহ্য হয় না। কি হয়েছে? কি কোনো অসুবিধা হয়েছে? না না, কিছু হয়নি কাকা বাবু। কি বলুন তো, ওই আমরা সবাই গ্রামের মানুষ তো, তাই একটু জোরে কথা বলার অভ্যাস। কালই আমরা ভূতনাথে চলে যাব, ওই সে কথাই আলোচনা করছিলাম আর কি। সে কি, কালই রওনা দেবেন? বলছিলাম কি যে আর কয়েকটা দিন থেকে গেলে পরে কি খুব ক্ষতি হতো? হ্যাঁ, মানে ভূতনাথে আমাদের বাড়ি ফেলে সবাই মিলে চলে আসা, তারপর ওনারা আবার জমিদারির অত কাজ ফেলে এসছেন, বুঝতেই পাচ্ছেন তো, চিন্তা একটা থেকেই যায়। সেই জন্যে কালই আমাদের চলে যেতে হবে। আমরা আবার আসবো, তবে হ্যাঁ, আমরা এখানে আসার আগে কিন্তু আপনাদের একবার ভূতনাথে ঘুরে আসতেই হবে। নিশ্চয়ই আপনারা দুজনে আসবেন। আরে না না, এত করে বলতে হবে না, আমরা নিশ্চয়ই যাব। তবে কাল আপনারা রওনা দিলে পরে তো অনেক গোছগাছ করতে হবে, পালকির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি পালকির ব্যবস্থা করি গিয়ে। চল। আমার একটু বড় বৌমার সঙ্গে কথা আছে, এবং সেটা একান্তে। বাবা মশাই, আপনাদের এই কথায় আমি কি থাকতে পারি? তাহলে সবার সামনেই কথাটা বলি। সত্যি করে বলো তো, তুমি কে? কি তোমার আসল পরিচয়? তুমি কি ময়নামতির মেয়ে প্রফুল্লমুখী, না ডাকাত রানী দেবী চৌধুরানী?
কি হলো বড় বৌমা, উত্তর দাও। আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাইছি। না মানে আমি কি হলো? তোমার তো কথা আটকে যায় না বড় বৌমা, তাহলে কোনো আটকে যাচ্ছে কেন? আমি তো অন্য কাউকে না, তোমাকে জিজ্ঞেস করেছি যে তুমি কে, তোমার আসল পরিচয়টা কি। ওই যে ভরা আদালতে দাঁড়িয়ে তুমি চিৎকার করে বলছিলে আমি দেবী চৌধুরানী, আমি দেবী চৌধুরানী বলছিলে তো, তাহলে কি তুমি সত্যি দেবী চৌধুরানী? সে কি প্রফুল্ল দিদি আদালতে দাঁড়িয়ে সব বলে দিয়েছে? যদি ধরা পড়ে যেত কি হতো তবে? বড় বৌমা ডাকাত রানী দেবী চৌধুরানী? না না, এ হতে পারে না। প্রফুল্লমুখী তাহলে ডাকাত রানী? কি সাংঘাতিক! কি ভেবেছিলে তুমি? আদালতে তোমার বলা কথাগুলো আমি বেমালুম ভুলে গেছি? ভেবে থাকলে ভুল ভেবেছো। হরবল্লভ রায় কিছু ভুলে যায় না। আদালতে সাহেবরা ছিল তাই তোমার কথার আমি কোনো গা করিনি, কিন্তু আজকে আমার পরিবারের সামনে দাঁড়িয়ে আমি আসল সত্যিটা জানতে চাইছি। বলো বৌমা, তুমি কে? বাবা মশাই, আমি বলছিলাম কি, ব্রজেশ্বর, তুমি কি বলছো সেটা আমি পরে শুনবো, আগে তোমার বড় বউয়ের উত্তরটা শুনি। আমরা সাধারণ গৃহস্থ মানুষ, ডাকাতদের সাধারণত ভয় পেয়েই চলে থাকি। কোনো ডাকাত রানীকে আর যাই হোক পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। ব্রজেশ্বর, যে মেয়ে তোমার প্রথম স্ত্রী হিসেবে বাড়িতে এসেছিল সে আর যাই হোক ডাকাত ছিল না। কি সম্পর্ক তোমার দেবী চৌধুরানীর সঙ্গে? বৌমা বলো, কখনো তুমি তার বোন, কখনো তুমি নিজে, তুমি আসলে কে? হ্যাঁ, আমি দেবী চৌধুরানী। কি বলছো কি তুমি বড় বৌমা? হ্যাঁ, তুমি তুমি দেবী চৌধুরানী? তার মানে তুমি এসেছিলে আমাদের বাড়ি লুট করতে? না না, এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। ও বড়নাথ বউ, ও বড়নাথ বউ, তুই কি বলছিস? তুই কি সজ্ঞানে কথা বলছিস? জ্ঞান তো এবার আমি হারাচ্ছি পিসিমা। মরা বউ বাড়িতে ফিরে এলো, সেটা আমি মেনে নিলাম। বউ বাড়িতে ফিরে আসার পর জানতে পারলাম যে সে ডাকাত রানী দেবী চৌধুরানীর বোন। বেশ, সেটাও মেনে নিলাম, কিন্তু ডাকাত রানী দেবী চৌধুরানী আমার পুত্রবধূ, আমার একমাত্র সন্তান, আমার বুকের পাঁজর ব্রজর বউ ডাকাত রানী? না, আমি কিছুতেই মানতে পারছি না। বাবা বাবা বল না, তুই আমাকে, ও কি বলছে এসব? তুই সত্যি সত্যি এসব জানতিস বাবা? বল না, তুই চুপ করে থাকিস না ব্রজ। উনি আর কি বলবেন মা? ওনার মাথাটা তো আগেই চিবিয়ে ফেলেছে। এবার বুঝুন, সব কথায় সব জায়গায় তো শুধু আপনারা আমারই দোষ ধরেছেন। এবার করুন কি করবেন। ও যদি ভাবে যে আমি ওকে ভয় পেয়ে চলি, তবে সেটা নয়, সেটা ভুল। আমি ওকে ভয় পাই না। চুপ করো না, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। কি বলছোটা কি তুমি প্রফুল্ল? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা মশাই, আসলে প্রফুল্ল যে কোনো প্রকারে ওর বাবা ঠাকুর মানে ভবানী পাঠককে বাঁচাতে চেয়েছিল, আর
তাই জন্য আদালতেও আমি দেবী চৌধুরানী বলেছিলাম। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে ভেবে দেখুন যে ও একা কিন্তু বলেনি আমি দেবী চৌধুরানী, আরও দুজন বলেছিল বাবা মশাই আমি দেবী চৌধুরানী। তবে তাই আমার মনে হয় যে এই বিষয়ে প্রফুল্লকে জেরা করাটা ঠিক না। হরো হরো, দোহাই বাবা, দোহাই বাবা আমার, তুই আমার বড় নাথ বউয়ের বিচার এভাবে করিস না। ও হরো হরো, এই বুড়িটার কথা একবার তুই শোন। এই জীবনে তো কিছু কম দেখলুম না। আমার চোখ বলছে, আমার মন বলছে আমার বড় নাথ বউ কখনো খারাপ হতে পারে না। হরো ও ও ও যা করেছে, ওর জায়গায় আমি থাকলে আমিও তাই করতুম রে, আমিও তাই করতুম। একবার ভাব, একবার ভাব, ভবানী ঠাকুর তোর একমাত্র নাতনিকে বাঁচিয়েছে, সেটা একবার ভাব। সেই ভবানী ঠাকুরের হয়ে যদি আমরা না দাঁড়াই তাহলে তো মহাপাপ কবরে। তুই একবার ভাব। তার মানে তুমি শুধু ভবানী পাঠককে বাঁচাতে আদালতে মিথ্যে কথা বলেছিলে বড় বউ? হ্যাঁ, আমার আর কিছু বলার নেই বাবা মশাই, এখানে আমার সব বলা শেষ। এইসব আলোচনা পরে করলে হয় না বাবা মশাই? আসলে অনেক গোছগাছ করার আছে তো, আর হাতে তো বিশেষ সময় নেই। আর তাছাড়া কালকেই তো আমাদের ভূতনাথ রওনা হতে হবে, আর ওইদিকে আমাকে প্রফুল্লকে আবার ওই বাসাঘরেও তো যেতে হবে। মামাবাবু অপেক্ষা করছেন আমাদের, উনি তো জানেনই না যে আপনারা এখানে এসেছেন। মা, পিসিটা তোমরা গোছগাছ করে না, কাল কিন্তু সকাল সকাল আমরা রওনা হয়ে পড়বো। মশাই, হ্যাঁ এ কোথায় নিয়ে এলেন বলুন তো? তো ঘন জঙ্গল। হ্যাঁ, আরে বাবা দেখেছো, সঙ্গে লেটেল আনতে দিলেন না, কোন বিপদের মুখে পড়বো কে জানে। এখনই এত ভয় পেয়ে গেলেন? আমরা যেখানে যাচ্ছি সেখানে তো বিপদের আখড়া, নতুন করে বিপদ হবে কি? কি বলছেন কি আপনি রত্নমশাই? আরে বাবা, পথে যদি ডাকাত ধরে, আমার টাকা কড়ির কথা না ছেড়েই দিলাম, প্রাণে মারা গেলে তখন কি হবে? কি ভাবছেন? কি আর ভাববো, কেউ আমাদের দেখছে না? হ্যাঁ, আমাদের উপর নজর রাখছে। কোথায়? ও রত্নমশাই, আপনার কথা শেষ হতে না হতে এটা তো এসে আজই হলো, এবার প্রাণে বাঁচলে হয়। ওরে বাবা, চুপ, একদম কথা বলবেন না, যা করছে করতে দিন, কোনো বাধা দেবেন না। রত্নমশাই, আপনার মনে মনে তবে এই ছিল? হ্যাঁ, আপনি শেষ পর্যন্ত আমাকে এখানে এনে ফেললেন। চুপ, কোনো কথা বলবে না, এরপরে একটা কথা বলে এক কপে গর্দান নামিয়ে দেবো। চুপচাপ আমাদের সাথে চলো। হ্যাঁ বাবা, ঠিক বলে। এই চল সবাই, চলো, সর্দার অপেক্ষা করছে। চলো বাবা, চলো 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 চলো। এই লাঠি লাঠি চলো। আমরা বোধহয় দেরি করে ফেললাম, সবাই প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের। হ্যাঁ, বাবা মশাই নিশ্চয়ই অধৈর্য হয়ে পড়েছেন। আচ্ছা প্রফুল্ল, তুমি হঠাৎ বাবা মশাইকে কেন বলতে গেলে যে তুমি দেবী চৌধুরানী? কেন, কথাটা কি মিথ্যে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমি কি স্বেচ্ছায় দেবী চৌধুরানী হয়েছি? তাতে কি আমার দোষ? আমি তো কখনো দেবী হতে চাইনি, আমি চেয়েছি সারা জীবন আপনার স্ত্রী হয়ে কাটাতে, কিন্তু পরিস্থিতি আমাকে তরবারি ধরতে বাধ্য করেছে, আর তার জন্য তো। আমি জানি প্রফুল্ল, আমি সব জানি, আর তা নিয়ে আমার কোনো খেদও নেই, কিন্তু আমার যে প্রচন্ড ভয় হয় প্রফুল্ল। আর কিছুদিনের মধ্যে আমাদের সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে, আর তুমি দেবী চৌধুরানী জেনে যদি ওই গুডলাডরা তোমাকে নিয়ে টানাটানি করে, তাহলে তোমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে আমার অনেক স্বপ্ন,
সেগুলো যদি মিথ্যে হয়ে যায়? না, কিচ্ছু মিথ্যে হবে না। আপনি আমার পাশে আছেন আর আমি আপনার পাশে। আপনার আমার দুজনের দেখা স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না, তাকে আমি মিথ্যে হতে দেব না। দেখবেন আপনার আর আমার সন্তানকে আমি নিজের হাতে করে তুলব, একদম আপনার মতো। সাগর, তোরা বিনাকে ধর, আমি এক্ষুনি আসছি। কেউ এক চুলো নড়বে না, নড়লে ব্রজেশ্বর রায়ের ঘর থেকে মুন্ডু আমি আলাদা করে দেবো।